আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি ইউটিউব চ্যানেলে মাঝে মাঝে বিভিন্ন বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমি শেয়ার করব এপি সিরিজ অর্থাৎ সমান্তর ধারা। একটা ক্লাস 9-10 বই 249 পৃষ্ঠা থেকে আলোচনা করছি। অর্ডার মানে ক্রম। যেমন আমরা বিভিন্ন জিনিস একটার পর একটা করে সাজিয়ে রাখি, ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, অথবা যে কোনো দোকানে আমরা বিভিন্ন জিনিস সাজাতে গিয়ে একটা অর্ডার মেনটেন করি, এটাই ক্রম। এই ক্রম থেকে গণিতের ক্রমধারা সিরিজ বা ক্রমধারা, বিভিন্ন ক্রমধারার সূচনা হয়েছে। যেমন মনে করা যাক 1 2 3 4 5 6 7, এটা ন্যাচারাল নাম্বারের কতগুলো ডিজিট। যদি আমরা একটা যোগ চিহ্ন বসাই 1 + 2 + 3 + 3 4 এইভাবে বসাই, তাহলে এটা আমাদের হবে ন্যাচারাল নাম্বারের ধারা। আবার যদি 2 4 6 8 9 9 না 2 4 8 10 12 এরকম যদি কতগুলো জোড় সংখ্যার আমরা বলি, তখন সেটা হলো সিকোয়েন্স বা অনুক্রম। সেটা জোড় সংখ্যার কতগুলো অনুক্রম। একইভাবে বিজোড় সংখ্যার অনুক্রম হতে পারে বা অন্য কিছু হতে পারে। আর এই অনুক্রম বা সিকোয়েন্সকে আমরা যদি যোগ চিহ্ন দিয়ে শুরু করি, তখন আমরা এটাকে বলবো ধারা। এইভাবে বিভিন্ন ধারার সৃষ্টি হয়। যেমন এপি সিরিজ বা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, সেটা আমরা সাধারণত SN = a দিয়ে শুরু করলে a + d, তারপরে a + 2d + a + 3d এরকম করে অগ্রসর হচ্ছি। অর্থাৎ প্রতি ক্ষেত্রেই প্রথম পদ ছাড়া প্রতি ক্ষেত্রে আমার d করে করে যোগ হচ্ছে, একটা নির্দিষ্ট মান যোগ হচ্ছে। যেমন ধরা যাক 3 + 5 + 7, এখানে d হচ্ছে 2 2 করে বাড়ছে। এখানে প্রথম পদ a, প্রত্যেকটার সঙ্গে a আছে। a হলো 1 to n আর d হলো 0 to n-1। অর্থাৎ প্রথম পদে d হলো 0, দ্বিতীয় পদে d হলো 1, তৃতীয় পদে d হলো 2d। এভাবে n তম পদে এসে d এর মানটা হবে, d যুক্ত হবে n-1 × d, আর প্রথম পদটা ঠিক থাকবে a + n-1 × d। এটাকে, এই সূত্রটাকে, এই শেষের অংশটাকে আমরা n তম পদের সূত্র হিসাবে ব্যবহার করতে পারি। তো এখন দেখা যাক এই সিরিজটাকে আমরা যোগ করব কিভাবে। SN আমরা লিখি a + d, a + 2d, a + 3d up to a + n-1 × d। এরপরে নিচে একই সিরিজ আমরা উল্টো দিক থেকে লিখি a + n-1 × d, অর্থাৎ লাস্ট পদটা আগে লিখলাম, তারপরে সেকেন্ড লাস্টটা লিখলাম a + n-1 × d, তারপরে থার্ড লাস্ট যোগ করলাম a + n-3 × d। এগুলো আগের সিরিজে, আগের যেটা অর্ডার ছিল, ফার্স্ট পদ, সেকেন্ড পদ, থার্ড পদের সঙ্গে যোগ করলে প্রতি পদের সঙ্গে লাস্টে গিয়ে আমরা লিখলাম এখানে যেটা লাস্ট ছিল আগে SN a + n-1 × d। এখন উল্টো দিক থেকে লিখলে
n পদের জায়গায় nতম পদে আসবে প্রথম পদ, ফার্স্ট পদ। এই দুটোটা সিরিজ যদি যোগ করি তাহলে আমি পাবো 2sn, sn প্লাস sn, 2sn ইকুয়াল টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তারপরে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে 2sn, এখানে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আসছে n বার। তাহলে আমরা সংক্ষেপে এই যোগফলগুলোকে লিখতে পারি n ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে sn ইকুয়াল টু হবে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে nth পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, পদ সংখ্যা হচ্ছে n ইকুয়াল টু l মাইনাস a ডিভাইডেড বাই d প্লাস 1। এখান থেকে আমি n মাইনাস 1 ইকুয়াল টু l মাইনাস a বাই d বের করতে পারি। আবার n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু l মাইনাস a বের করতে পারি। তো এখন দেখা যাক, সূত্র বলতে আসলে কিছু নেই। সূত্র হচ্ছে যেভাবে অ্যারেঞ্জ করা হয় সেই জিনিসটা সাজিয়ে লেখার নামই হলো সূত্র। তো এখানে আমরা সাধারণত যে সূত্র জানি, sn ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তারপরে যদি এখানে আমরা n মাইনাস 1 ইন্টু ডি এর সূত্র বসাই তাহলে আসে l প্লাস a, অর্থাৎ দ্বিতীয় সূত্র। একই সিরিজ একইভাবে আমরা যুক্ত করতে পারি n বাই 2 l প্লাস a। তারপরে 3 নম্বরে আমি যদি n এর মান বসাই, l মাইনাস a বাই d প্লাস 1 যদি বসাই তাহলে এই সূত্রটা আসে হাফ ইন্টু l মাইনাস a প্লাস d বাই d ইন্টু l প্লাস a। এই তিনটা ক্ষেত্রে প্রথমে আমাদের প্যারামিটার হলো, প্রথম সূত্রটার ক্ষেত্রে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এখানে প্যারামিটার হচ্ছে a n d। দ্বিতীয় ক্ষেত্রে প্যারামিটার হচ্ছে n l a। যখন n এর মান বসাবো, n মাইনাস 1 d এর মান বসাবো, তখন এটা উঠে যাবে, তখন প্যারামিটার আসবে a n l। তারপরে তৃতীয় ক্ষেত্রে যখন আমি n এর মান বসাবো, n ইকুয়াল টু l মাইনাস a বাই d প্লাস 1, তখন হবে হাফ ইন্টু l মাইনাস a প্লাস d বাই d ইন্টু l প্লাস a। এক্ষেত্রে আমি প্যারামিটার হবে ALD, প্যারামিটার হবে ALD। তো সূত্র বলতে আসলে কিছু নেই, সূত্র তৈরি হয়। তো আমি এই সিরিজটা আপনাদেরকে দেখাচ্ছি, সমান্তর ধারার যোগফলের সূত্র তৈরি করা যায়, সূত্র নিজেই তৈরি করা যায়। আর আমাদের এখানে সবচেয়ে এল জানা থাকলে, লাস্ট পদ জানা থাকলে আমরা ওই 2 নম্বর বা 3 নম্বর সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। এই হলো সমান্তর ধারার মোটামুটি সূত্রগুলো। এখানে 3টা সূত্র ব্যবহৃত হয়। nth পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, আর টোটাল পদ সংখ্যা n হলো l মাইনাস a বাই d প্লাস 1, আর হলো সামেশনের সূত্র sn ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুপ্রিয় দর্শক, প্রিয় ছাত্রছাত্রী বা যারা আমার এই চ্যানেলটি দেখছেন, তাদের জন্য আমি এই কাগজে আমি শো করতেছি। এই বিষয়টা এইভাবে থাকবে, এই এখানে লেখা আছে এভাবে। প্রয়োজনে জানতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার হচ্ছে 019148965881। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে এই পর্যন্ত, সমান্তর ধারার সিরিজটা এই পর্যন্তই। খোদা হাফেজ।